রাসেল নামের এক ছেলে থাকত পাহাড়ি গ্রামের প্রান্তে। গ্রামের সবাই বলতো, রাত ৩টের পর ওই পুরনো ঘরে ঢুকো না, না হলে আর ফিরবে না। রাসেল কৌতূহলী ছিল। একদিন রাত ৩টের সময় সে চুপচাপ ঘরের দিকে এগোলো। ভেতরে ঢুকতেই বাতাস বন্ধ হয়ে গেল। দূরে অদ্ভুত ফিসফিস আওয়াজ। ঘরের দেওয়াল হাহাকার করছে। হঠাৎ এক অদৃশ্য ছায়া তার দিকে এগোলো। চোখগুলো থেকে লাল জলজল আলো বের হচ্ছে। রাসেল চিৎকার করতে চাইল, কিন্তু কোনো শব্দ বের হলো না। ছায়াটা ধীরে ধীরে বলল, তুমি এখানে কেন এসেছ? রাসেল পিছলে পড়ল। ভূতের আঙুল দিয়ে ঘরে চিহ্ন এঁকে শুরু করল। রাসেলের চারপাশে হালকা কুয়াশা ঘিরে গেল। হঠাৎ ভীষণ কাঁপুনি। রাসেল দেখল ঘরের দেওয়ালগুলো জীবিত হয়ে উঠেছে। ছায়ার মুখ মানুষ নয়, বরং বহু পুরনো মৃতদের ছায়ার সমষ্টি। ছায়ার চোখের আলো হঠাৎ লাল থেকে সাদা হলো। এগুলো তার ভীতির পরীক্ষা। রাসেল এক মুহূর্তে সাহস জোগাল। ভূতটি ধীরে ধীরে পিছিয়ে গেল। ঘরের দরজা খুলে দিল। পরদিন সকালে রাসেল বেঁচে আছে, কিন্তু সে আর কখনো রাত ৩টের পরে ঘরে যায়নি। শুধু রাতের নীরবতায় দূর থেকে শোনা যায় ফিসফিস আওয়াজ, সাহসী হলে আবার আসো।